আপনাদেরকে স্বাগত। আলু কাকরোলের সবজিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। উষ্ণ গরম হয়েছে, এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 চিমটি হলুদ। জলের মধ্যে এটা গুলে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। আলু এবং কাকরোল পুরোটাই দিয়ে দেব। নিয়ে নিচ্ছি। সবজি সেদ্ধের যে জলটা সেটা কিন্তু ফেলবো না, ওই ভেজিটেবল স্টকটা দিয়ে কিন্তু আমি সবজিতে ঝোল ব্যবহার করব আর কি। এবার কড়াইতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি বলে অল্প একটু ভেজে নিয়ে আমি জল দেব। ওয়ান টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি চেরা কতগুলো কাঁচা লঙ্কা আর 1 চিমটির মতো ভাজা জিরের গুঁড়ো। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজির জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি। কিছুক্ষণ রেখে দিচ্ছি, ফুটতে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতন রান্না হয়ে যাওয়ার পরেই নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আলু কাকরোলের পাতলা ঝোল। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। শরীরের জন্য খুব উপকারী, স্বাস্থ্যকর একটা খাবার। কোনো বেশি মশলা নেই, তেল নেই, খেতে খুব ভালো লাগবে। আপনারা এটা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। তাহলে এবার আমি ফ্লেমটা অফ করে নামিয়ে সার্ভ করছি। আলু কাকরোলের পাতলা ঝোল তৈরি হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।